দোয়া বা প্রার্থনার শক্তি যে কতটা প্রবল এবং আল্লাহ যে অসম্ভবকে সম্ভব করতে পারেন তা বোঝাতে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর জীবনের একটি চমৎকার ও হৃদয়স্পর্শী ঘটনা। এসকেটিভি দর্শকদের একটি অনুরোধ থাকবে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি মূল গল্পটি। ইসলামিক ইতিহাসের শ্রেষ্ঠ 4 ইমামের একজন হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। বৃদ্ধ বয়সে তিনি একবার ভ্রমণে বের হয়েছিলেন। প্রতিমধ্যে রাত হয়ে যাওয়ায় তিনি একটি শহরের মসজিদে আশ্রয় নিতে চাইলেন, কিন্তু মসজিদের প্রহরী তাকে চিনতে না পেরে সেখানে রাত্রিযাপনের অনুমতি দিল না। ইমাম আহমদ নিজের পরিচয় দিলেন না, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, তাই নিজের উচ্চ মাকাম বা সম্মানের দোহাই দিয়ে সুযোগ নিতে চাইলেন না। প্রহরী যখন তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছিল, তখন কাছেই এক ব্যক্তি রুটির দোকানে কাজ করছিল। সে এই দৃশ্য দেখে ইমাম আহমদকে ডেকে বলল, হে মুসাফির, আপনি আজ রাতটা আমার দোকানে কাটাতে পারেন। ইমাম আহমদ তার আমন্ত্রণে রাজি হলেন। দোকানে গিয়ে তিনি লক্ষ্য করলেন রুটিওয়ালা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন, কিন্তু একটি বিষয় ইমামকে অবাক করল। লোকটি প্রতিটি কাজ করার সময়, আটা মাখানোর সময় বা রুটি শেখার সময় বিরামহীনভাবে পড়ছিল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই ইস্তেগফার তিনি বারবার পড়তেছিলেন। ইমাম আহমদ কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কতদিন ধরে এভাবে আমল করছেন? লোকটি উত্তর দিল, দীর্ঘ অনেক বছর ধরে, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। ইমাম আহমদ আবার জিজ্ঞেস করলেন, এই আমলের ফলে আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো প্রতিদান পেয়েছেন কি? রুটিওয়ালা হাসি মুখে জবাব দিল, হ্যাঁ, আমি আমার জীবনে আল্লাহর কাছে যত দোয়া করেছি, আল্লাহ তার প্রতিটি দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। ইমাম আহমদ উৎসুক হয়ে জানতে চাইলেন, সেই দোয়াটি কি যা কবুল হয়নি? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বড় শখ ছিল এ যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার নিজ চোখে দেখব, কিন্তু আমি তো সাধারণ একজন রুটিওয়ালা, অত দূরে গিয়ে তাকে খুঁজে পাওয়ার সামর্থ্য বা সুযোগ আমার নেই। এই একটি দোয়াই শুধু এখনও অপূর্ণ হয়ে রয়েছে। ইমাম আহমদের চোখ ভিজে এলো। তিনি আবেগাপ্লুত হয়ে কণ্ঠে বললেন, সুবহানাল্লাহ, আপনার সেই দোয়াটিও আল্লাহ কবুল করেছেন। আমি সেই আহমদ ইবনে হাম্বল, আপনার দোয়ার টানেই আল্লাহ আজ আমাকে মসজিদ থেকে বের করে আপনার ঘরের দরজায় নিয়ে এসেছেন। দর্শক, এই ঘটনাটি আমাদের জীবনে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক শিখিয়ে দেয়। প্রথমটি হলো ইস্তেগফারের শক্তি। সার্বক্ষণিক ক্ষমা প্রার্থনা বা আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ মানুষের জন্য রিজিক ও দোয়ার দরজা এমনভাবে খুলে দেন যা কল্পনাও করা যায় না। দ্বিতীয়টি হলো আল্লাহর অলৌকিক পরিকল্পনা। আমরা যখন আন্তরিকভাবে কোনো কিছুই চাই, আল্লাহ তখন পরিস্থিতির এমন এক জাল বুনে দেন যে অসম্ভব বিষয়গুলো আমাদের সামনে এসে ধরা দেয়। ইমাম আহমেদকে তার দরজায় আনার জন্য আল্লাহ সামান্য এক প্রহরীর মাধ্যমে তাকে মসজিদ থেকে বের করার ব্যবস্থা করেছিলেন। তৃতীয় নাম্বারটি হলো ধৈর্য ও বিশ্বাস। রুটিওয়ালার সব দোয়া কবুল হলেও শেষ দোয়াটির জন্য সে অভিযোগ করেনি, বরং ধৈর্য ধরে আমল চালিয়ে গেছে। সঠিক সময়ে আল্লাহ ঠিকই তার মনের আশা পূরণ করেছেন। এসকেটিভি দর্শক, এই ভিডিওর শেষে একটি কথা বলেই বিদায় নিচ্ছি। আপনি যেখানেই থাকুন, আল্লাহর জিকির ও ইস্তেগফারের জবান সিক্ত রাখুন। তিনি আপনার প্রয়োজন মেটানোর জন্য আসবাব বা মাধ্যম তৈরি করে দিবেন ইনশাআল্লাহ।